আজকে লাস্ট টাইম যদি আসিয়া আমাকে আল্লাহ না বলে এই যে রাজপ্রাসাদ থেকে যে বের করা হচ্ছে, এই রাজপ্রাসাদে আর আসিয়াকে ঢুকতে দেওয়া হবে না। সেনাবাহিনীরা নির্মম নির্যাতন চালাইতে চালাইতে উত্তপ্ত মরুভূমির মধ্যে বিবি আসিয়াকে চিৎ করে সময় হাত দুটা রশি দিয়া বাঁধছে, পা দুটা রশি দিয়া বাঁধছে, হাত পা নড়াচড়া করতে পারে না। সূর্যের প্রখর তাপ, নেচে বালু, উত্তপ্ত মরুভূমি, নেচেও তাপ উপরেও তাপ। আমার ভাইয়েরা কেমন তাপ! সৌদি আরব যদি না যান তাহলে বুঝবেন না। সৌদি আরবে খালি পায়ে হাঁটাও যায় না। কথা কন না কেন? সৌদি আরবে খালি পায়ে হাঁটাও যায় না। সেই আরব আমিরাতের মধ্যে তো বিবি আসিয়ার ঘটনা, যদিও এখন দেশটা আলাদা, কিন্তু সেটাও আরব ভূখণ্ডের মতো একটা খণ্ড, সেটাও মরুভূমি ছিল। আমার বন্ধুরা, মুসলমান ভাইয়ারা, তাহলে সেই আসিয়াকে চিৎ করার সময় হাত পা বেঁধে এত অমানবিক নির্যাতন চালাচ্ছে, বুকের উপর একটা বিশাল বড় পাথর উঠাইয়া দিয়েছে। বিবি আসিয়ার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। কিতাবের লেখক লেখে তার চেহারা একেবারে বিভৎস হয়ে যাচ্ছে, চেহারার রূপ একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে। এমত অবস্থায় সেনাবাহিনীর যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই সেনাবাহিনীর লিডার, সেই সেনাবাহিনীর অফিসার ডাকতে বলে, আসিয়া এখনো সময় আছে, বুঝে দেখো তোমার স্বামীকে একটা বারের জন্য আল্লাহ যদি তুমি বলো, একটা বারের জন্য যদি তুমি কালিমাটা ভুলে দাও, একটা বারের জন্য যদি তুমি আল্লাহকে রব বাদ দাও আর ফেরাউনকে রব মেনে নাও, তাহলে আমরাও সুপারিশ করে তোমার এই শাস্তি বন্ধের জন্য আবেদন করব, সুপারিশ করব। বিবি আসিয়া তখন কান্না করে আর চোখের পানি ফেলে বলে, আমি কোনদিন আমার স্বামীর ওই রাজপথে আর ঢুকতে চাই না। করার জন্য একজন মহিলা নিযুক্ত করেছে। ওই মহিলা স্বামী আর স্ত্রী দুইজন, একজনের নাম ফেরাউন আর একজনের নাম হলো আসিয়া। ফেরাউন হলো কালেমার বিপক্ষে আর আসিয়া হলো কালেমার পক্ষে। আল্লাহ কালেমাওয়ালা মানুষকে কালেমাওয়ালার কাছে পাঠায়া নিরাপদ বানায়। কথা বলেন ঠিক কিনা? কৌশলগত কারণে সেই বাক্সটা সেই দিকে যাচ্ছে, ভাটির দিকে ছিল ফেরাউনের বাড়ি। নদীর তীরে গোসল করার ঘাট, সেই গোসল করার ঘাটে ফেরাউন আর তার স্ত্রী বিবি আসিয়া নদীর আবহাওয়া উপভোগ করার জন্য বসেছিলেন ঘাটের পারে। তার সৈন্য সামন্ত কিছু ছিল, ওই সাথে বডিগার্ড ছিল। আমার ভাইয়েরা, যখন আসিয়ার চোখে দেখা পড়ল, আসিয়ার চোখ যখন দেখলো যে একটা বাক্স ভাসতে ভাসতে আসতেছে, কৌতূহলবশত তার সৈন্যদেরকে বলা হলো বাক্সটাকে উঠায় না আসা হোক। বাক্সটা উঠানো হলো। সেই বাক্সটা উঠানোর পরে বিবি আসিয়া সেই সন্তানটাকে যখন দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি বিবি আসিয়ার একটা মহব্বত তৈরি করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর প্রতি, ওই সন্তানের প্রতি আসিয়ার অন্তরের মধ্যে একটা মায়ার সৃষ্টি করলেন। বিবি আসিয়ার অন্তরটা মায়ায় ভরে গেল। এত সুন্দর এই সন্তানটাকে হত্যা কেমনে করবে? না, মনে মনে প্ল্যান করলে এই সন্তানটাকে আমি হত্যা করতে দেব না, সন্তানটাকে আমি হত্যা করতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে জানালেন, ফালতাকাতুহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। শেষ পর্যন্ত ফেরাউনের স্ত্রী সন্তানটাকে উঠাইলেন এবং দেখলেন। দেখার পরে এই সন্তানটাকে তারা উঠাইলেন কি কারণে? আল্লাহ বললেন, এই সন্তানটা আল্লাহ তাদের হাত দিয়ে উঠালেন। এই সন্তানটা ফেরাউনের হামান কারণের, এই সন্তানটা যেন শত্রু পক্ষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এবং এই সন্তানটা যেন তাদের শত্রু হয়ে দাঁড়ায়। সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, সিদ্ধান্ত কার? আল্লাহ জানে। এই মুহূর্তে মুসা নবী কারো কাছে নিরাপদ নয়। সুতরাং যেই ব্যক্তি আইন পাশ করেছে, আল্লাহ তারে বাড়িত মুসাক লালন পালন করাইছে। সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা বাংলাদেশেও ঘটছে না, ঘটে নাই? কোটা আন্দোলনে 256 জন ছাত্র, আমরা বুঝতেই পারতাম না, আমরা বুঝতেই পারি নাই ভেতরের ঘটনাটা কি। পরে বোঝা গেল 108 জন ছিল কোরআনের সাথে শপথ নেওয়া, 108 জন ছিল ইসলামের নিবেদিত সৈনিক। বলেন সুবহানাল্লাহ। শত্রুর বাড়িতে খাইছে, শত্রুর সাথে চলছে, শত্রুর মেসোতেই ছিল, কিন্তু শত্রুরা বুঝতে পারে নাই। এই কৌশল আল্লাহ এমনভাবে এই বাংলাদেশের প্রেক্ষাপটটা এমনভাবে মিলাই দিছে, মনে হয় যে সূরা কসাসের এই আয়াতগুলো কেবল নাজিল হইতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করুন, আল্লাহ বলেন নিশ্চয়ই ফিরআউন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে তাদের কাছে পৌঁছায় দিলাম, তারা সন্তানকে উঠায় নিল। এটার একটাই কারণ, সন্তানটা যেন তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এবং আল্লাহ বললেন কারণ কি? ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফিরআউন, হামান এবং তার সৈন্যবাহিনীরা দুনিয়ার জমিনে ছিল বড় বড় অপরাধী। আল্লাহ এই অপরাধীদেরকে শায়েস্তা করার জন্য এই অপরাধীদের বাড়িতেই মুসা নবীকে লালন পালনের ব্যবস্থা করলেন। এবার আসেন মুসা নবী, এবার আল্লাহ যে মুসাকে তার মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য ওয়াদা করলেন, আল্লাহ কি তার কোনো ওয়াদা নষ্ট করে? জোরে বলেন নষ্ট করে? ওয়াদা নষ্ট করে না। শিশু মুসাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। শিশু মুসা এখন রাজবাড়িতে। কার বাড়িতে? রাজবাড়িতে, রাজার বাড়িতে শিশু মুসা। এবার তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, সন্তানটাকে হত্যা করো না। এই সন্তানটা তোমার চোখকে শীতল করতে পারে, আমার চোখকে শীতল করতে পারে। সুতরাং এই সন্তানটা হতে পারে আমাদের জন্য কোনো উপকারী, অথবা আমাদের যেহেতু আল্লাহ কোনো সন্তান দেয় নাই, আমরা নিঃসন্তান, সুতরাং এই সন্তানটা আমরা নিজের মতো মনে করি পালতে পারি, নিজের মতো মনে করি পালতে পারি। এই ডিসিশন ফাইনাল হয়ে গেল। কিন্তু মুসা নবী কান্না করে, কারো দুধ খায় না। কি খায় না? দুধ খায় না, কান্না করে। এমন সন্তান বাংলাদেশে আছে না নাই? জন্মের পরে খালি কান্না করে, কান্না করে, দুধ খায় না, আছে না নাই ভাই? এইরকম ঘটনা যার পরিবারে ঘটছে, বলেন তো রাতের ঘুমটা হারাম না আরাম? রাতের ঘুম কিন্তু হারাম হয়ে যায়। মা সন্তান নিয়ে কাঁদে, বাবা বিছানার মধ্যে ছটপটায়, কাজের মানুষ ঘুম ধরে না, সন্তানের কান্না। এবার আসিয়া নিজে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করলো। মুসা নবী মুখ দুধ লাগায় না, মুসা নবী দুধ খায় না। কেন খায় না? ডিসিশন হলো আল্লাহর। আল্লাহ ডিসিশন নিয়েছে, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্য হারাম করে দিয়েছিলেন যে এই মুসা নবী শুধুমাত্র তার মায়ের দুধ খাবে, আর কোনো মহিলার দুধ তিনি স্পর্শ করবে না। সিদ্ধান্ত কার? ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু। পূর্বে থেকেই আল্লাহ এটা সিদ্ধান্ত নিয়েছে যে মুসা নবী কারো দুধ পান করবে না, দুধ পান করবে একজনের, সে হলো তার মা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর কি কৌশল। আল্লাহ কি পৃথিবীতে লাঠি নিয়ে আসি যুদ্ধ করে? আল্লাহ কি পৃথিবীতে পিস্তুল নিয়ে আসি যুদ্ধ করে? আল্লাহ পৃথিবীতে লাঠি নিয়ে আসে না, আল্লাহ পৃথিবীতে পিস্তুল নিয়ে আসে না, আল্লাহ পৃথিবীতে তেমন কোনো অস্ত্র নিয়ে আসি যুদ্ধ করে না। কিন্তু আল্লাহর এমন কৌশল, যে কৌশলের কাছে মানুষের সমস্ত অস্ত্র শস্ত্র সব কিছু ব্যর্থ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এবার বাড়িতে হই হই রই রই শুরু হয়ে গেল। সন্তান কান্না করে কিন্তু দুধ খায় না, সন্তান কান্না করে কিন্তু দুধ খায় না। ফেরাউনের বাড়িতে দাসী ছিল, সেই দাসীরা দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করলো, কিন্তু দাসীরও দুধ
খায় না। আশেপাশে থেকে দাসী ভাড়া করে নিয়ে আসা হলো, তারও দুধ খায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসার মাকে বলছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, ইশারা করে বলছিলেন, মুসার মা, ও সন্তানের মা, সন্তানকে দড়িয়ায় ভাসানের সময় তোমার মেয়েকে ওই সন্তানটার পেছনে পেছনে নদীর ধারে ধারে যাইতে বলিও, দেখতে বলিও এই বাক্সটা কোথায় গিয়ে থামে। সেই সূত্র অনুযায়ী মুসা নবীর বোন ওই নদীর ধারে ধারে বাক্সর পিছনে পিছনে গিয়েছে। বাক্স যেখানে ঠেকেছে মুসা নবীর বোন সেখানে দাঁড়াইছে। সেই বাড়িটাই হলো রাজবাড়ি, সেই বাড়িটাই হলো বড় বাড়ি, সেই বাড়িটাই হলো ফেরাউনের বাড়ি। কিন্তু মুসা নবীর বোন তো ভেতরে ঢুকতে পারে না। ফেরাউনের বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে অনেক লোকজন, শোরগোল পড়ে গেছে, হই হই রই রই, সন্তান দুধ খায় না, কান্না থামানো যায় না। কি করা যায়, কি করা যায়? মুসা নবীর বোন বোঝাচক হয়ে ওই ফেরাউনের বাড়ির একজন দাসীকে জিজ্ঞেস করলো, বোন কি হয়েছে? বলে এইরকম একটা সন্তান নীল নদের মধ্য থেকে উঠাইয়া নিয়ে আসছে, কিন্তু সন্তান দুধ খায় না, কান্নাও থামায় না। কোনো দাসী তাকে দুধ খাওয়াইতে পারতেছে না, কান্না থামাইতে পারে না। রাজা আর রানী, ফেরাউন এবং আসিয়া সবাই টেনশনে আছে। এবার এই মুসা নবীর বোন বলল, তাই যদি হয় আমার কাছে একজন মহিলার সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার কাছে একজন মহিলার সন্তান আছে, অমুক গ্রামের অমুক মহিলা। আমার বিশ্বাস ওই মহিলা যদি এই সন্তানটা দুধ পান করার দায়িত্ব দেন, আমার মনে হয় ওই সন্তানটা মনের আনন্দে দুধ পান করবে, সন্তান বুঝে আর কান্না করবে না। সিস্টেম কার? আরো জোরে বলেন, সিস্টেম কার? আমার ভাইয়েরা, 13 সালে আন্দোলন হয়েছে, পরিবর্তন হওয়ার কথা হয় নাই। 18 সালে আন্দোলন হয়েছে, কোনো অংশে আন্দোলন ছোট ছিল না, বিশাল আন্দোলন হয়েছে, কাজে লাগে নাই। কিন্তু 24 সালের যে আন্দোলন, এই আন্দোলনে বেচারি চিন্তাও করে নাই যে আন্দোলনে আমার পতন হবে, এই আন্দোলনে আমার পতন হবে। কিন্তু আল্লাহ যে অল্প কাজেই বড় কাজ করে সেইটা বেচারির মনে ছিল না। কারণ উনি কোরআন পড়েও নাই, কোরআন ভালো করে বোঝেও নাই। যদি কোরআন ভালো করে পড়তো তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে রাওয়াহুল বুখারী বলার কথা ছিল না। কোরআন ভালো করে পড়েও নাই, কোরআন ভালো করে বোঝেও নাই। যদি বুঝতো তাহলে আল্লাহর খেলা অল্পতেই বুঝতো। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ারা, এবার মুসা নবীর বোন বলল, অমুক গ্রামের একজন মহিলা আছে, ওই মহিলা যদি দুধ পান করানোর দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার মন বলে বিশ্বাস করেন এই সন্তান আর মনে হয় কান্না করবে না। কিন্তু এই মুসা নবীর বোনের কলিজা ফেটে যাচ্ছে, নিজের ভাইয়ের পরিচয় সে নিজেই দিতে পারতেছে না। ভাই বোন সম্পর্ক, গভীর সম্পর্ক, বোন ভাইয়ের পরিচয় দিতে পারতেছে না। সঙ্গে সঙ্গে সেই মহিলাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। বলেন তো সেই মহিলাকে? জোরে বলেন। সেই মহিলা হলো মুসা নবীর মা। কিন্তু মুসা নবীর মাকে ডাক দিয়ে নিয়ে আসা হয়েছে। মুসা নবীর মা কলিজা ফেটে যাচ্ছে, আহারে সন্তান জন্ম দিয়েছি, রাষ্ট্রের এমন আইন আজকে সন্তানের পরিচয় পর্যন্ত দেওয়া যাইতেছে না। ছদ্মবেশে দুধ পান করানোর জন্য কিছু টাকার বিনিময় প্রস্তাব দেওয়া হলো, সন্তানটাকে দুধ পান করানোর দায়িত্ব তুমি নাও, কত টাকা পয়সা লাগবে তোমাকে দেওয়া হবে। মুসার মা চোখের পানি ফেলে বলে, আমার টাকা পয়সা তেমন দরকার নাই, যা দেবেন দেবেন, কোনো সমস্যা নাই, সন্তানটা আমাকে দিলে আমারও মন বলে সন্তান বুঝি আর কাঁদবে না। সন্তানকে করে নিলেন, দুধ পান করানো শুরু করলো। মুসা মনের আনন্দে মায়ের দুধ খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মুসা নবী মায়ের দুধ খায়, আর মুসা নবীর মা চোখের পানি ঝরায়া জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসার মা মনে মনে বলে, আল্লাহ তুমি যে তোমার ওয়াদা এইরকম করে রক্ষা করো, আমি কোনোদিন এটা কল্পনা করতে পারি নাই যে সন্তানটা এরকম করে ভাসায় দিলাম। এই সন্তান আবার এই সিস্টেমে আমার কাছে নিয়ে আসে দিবা। আমার কাছে যে ওয়াদার বাস্তবায়ন হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে যেই মুসা নবীকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করা হয়েছে,
কিন্তু আল্লাহ সেই মূসা নবীকে হাজার কারফিউজারিকে ভেদ করে সেই মূসা নবীকে সেই ফেরাউনের বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা দিয়া সেই মূসা নবীকে বড় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাম্বা করবো না, মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা আছে, তবে এখন যে কথাটা বলবো এটা আলোচনার একেবারে মেইন সারমর্মের আলোচনা, যেটার জন্য এতক্ষণ পর্যন্ত আমরা আসলাম। মূসা নবীর সাহাবী পুরুষ ছিল কি ছিল না? মূসা নবীর পুরুষ সাহাবী ছিল, আমাদের নবীরও পুরুষ সাহাবী ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক পুরুষ মানুষের ঈমান আছে, সেই পুরুষদের ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরলেন না। একজন মহিলার ঈমানের উদাহরণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। সেই মহিলা ছিল যেই মহিলা ফিরআউনের স্ত্রী ছিল। আল্লাহ বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার নবী বলতেছেন, নবীজি যদি কোনো মানুষ ঈমান আনতে চায়, আপনি যদি ঈমানদারদের ঈমান আরো পাকা করতে চান, কোনো মানুষ যদি ঈমানকে যদি আরো মজবুত করতে চায়, তাহলে ওই ঈমানদারদের সামনে আপনি আসিয়ার ঈমানের কথাটা তুলে ধরেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রীর ঈমানের কথাটা তুলে ধরেন। তার মানে ফেরাউনের স্ত্রীর ঈমানটা আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয় না? কবুল হয়েছে জন্যে আসিয়ার ঈমানটা আল্লাহ মডেল হিসাবে কোরআনুল কারীমে তুলে ধরেছে। আমার ভাইয়েরা, পৃথিবীতে অনেক পুরুষ ঈমানদার আছে, পৃথিবীতে অনেক মানুষ ঈমানদার ছিল, কিন্তু আসিয়ার ঈমানের কথা আল্লাহ কোরআনে তুললেন কেন? কোন মানুষ ঈমানদার যদি হয়, ঈমান যদি মজবুত করতে চায়, তাহলে আসিয়ার উদাহরণ দিল কেন? কি কারণ ছিল? আসিয়াকে যখন তার স্বামী বলল, আমাকে যদি তুমি আল্লাহ না বলো, তুমি যদি তোমার রবকে ভুলে না যাও, তুমি যদি আমার কাছে মাথা নত না করো, তাহলে আমি তোমাকে ছাড়বো না। আসিয়া বলছে, তুমি আমাকে যা মন তাই করো, আমি সব কিছু মানতে রাজি, কিন্তু তোমাকে আল্লাহ বলতে রাজি না। তোমাকে আল্লাহ বলতে রাজি না। ফেরাউন তার সেনাবাহিনী বলল, তোমরা আমার স্ত্রীকে রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে আসো। রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে আসা হলো। ফেরাউনের স্ত্রী আসিয়াকে অমানবিক নির্যাতন চালানো শুরু করলো। বিভিন্ন নির্যাতনের মাধ্যমে আসিয়ার জীবনকে বিপন্ন করা হলো। তিলে তিলে আসিয়াকে মারার জন্য ষড়যন্ত্র করা হলো। এবার ফেরাউন ঘোষণা দিয়েছে, আজকে লাস্ট টাইম, যদি আসিয়া আমাকে আল্লাহ না বলে, এই যে রাজপ্রাসাদ থেকে যে বের করা হচ্ছে, এই রাজপ্রাসাদে আর আসিয়াকে ঢুকতে দেওয়া হবে না। সেনাবাহিনীরা নির্মম নির্যাতন চালাইতে উত্তপ্ত মরুভূমির মধ্যে বিবি আসিয়াকে চিৎ করে সময় হাত দুটা রশি দিয়া বাঁধছে, পা দুটা রশি দিয়া বাঁধছে, হাত পা নড়াচড়া করতে পারে না। সূর্যের প্রখর তাপ, নেচে বালু, উত্তপ্ত মরুভূমি, নেচেও তাপ, উপরেও তাপ। আমার ভাইয়েরা, কেমন তাপ! সৌদি আরব যদি না যান তাহলে বুঝবেন না। সৌদি আরবে খালি পায়ে হাঁটাও যায় না। কথা কন না কেন? সৌদি আরবে খালি পায়ে হাঁটাও যায় না। সেই আরব আমিরাতের মধ্যে তো বিবি আসিয়ার ঘটনা, যদিও এখন দেশটা আলাদা, কিন্তু সেটাও আরব ভূখণ্ডের মতো একটা খণ্ড, সেটাও মরুভূমি ছিল। আমার বন্ধুরা, মুসলমান ভাইয়েরা, তাহলে সেই আসিয়াকে চিৎ করার সময় হাত পা বেঁধে এত অমানবিক নির্যাতন চালাচ্ছে, বুকের উপর একটা বিশাল বড় পাথর উঠাইয়া দিয়েছে। বিবি আসিয়ার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। কিতাবের লেখক লেখে, তার চেহারা একেবারে বিভৎস হয়ে যাচ্ছে, চেহারার রূপ একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে। এমত অবস্থায়
সেনাবাহিনীর যিনি নেতৃত্ব দিয়েছেন সেই সেনাবাহিনীর লিডার, সেই সেনাবাহিনীর অফিসার ডাকতে বলে, আসিয়া এখনো সময় আছে, বুঝে দেখো তোমার স্বামীকে একটা বারের জন্য আল্লাহ যদি তুমি বলো, একটা বারের জন্য যদি তুমি কালিমাটা ভুলে দাও, একটা বারের জন্য যদি তুমি আল্লাহকে রব বাদ দাও আর ফেরাউনকে রব মেনে নাও, তাহলে আমরাও সুপারিশ করে তোমার এই শাস্তি বন্ধের জন্য আবেদন করব, সুপারিশ করব। বিবি আসিয়া তখন কান্না করে আর চোখের পানি ফেলে বলে, আমি কোনোদিন আমার স্বামীর ওই রাজপথে আর ঢুকতে চাই না, দুনিয়ার কোনো ঘর আর আমাকে লাগবে না। আমি যেই মালিকের কালিমা পড়েছি সেই মালিক আমার জন্য ঘর বানাবে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আসিয়া সেদিন একটা মোনাজাত করেছিল, ইযু ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফিরআউনের স্ত্রী মুমূর্ষু অবস্থায়, নির্যাতনের স্টিম রুলারে নির্যাতিত অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, হে আমার রব, হে আমার রব, তোমাকে ডাকতে গিয়া আমার রাজপ্রাসাদ আমার থাকলো না, দুনিয়ায় এত ঘর আসিয়ারা থাকার কোনো জায়গা থাকলো না, শুধু দুনিয়ার কোনো ঘর আমি চাই না, মালিক তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া রাখো। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। দোয়াটা মঞ্জুর হয়েছে না হয় নাই? দোয়াটা মঞ্জুর যদি না হতো আল্লাহ আসিয়ার দোয়া কোরআনুল কারিমে নাজিল করতো না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, তারে বাস্তব দৃষ্টান্ত আমরা বাংলাদেশেও দেখেছি। আল্লামা সাঈদী ধান চুরি করে নাই, চাউল চুরি করে নাই। আমি ভারতে ওয়াজ করতে গিয়াও আল্লামা সাঈদী যখন মারা যায়, দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে, তার কিছুদিন পরে যখন ভারতে মাহফিল করতে যাই, ওই দেশের হিন্দু মানুষ পর্যন্ত আমার কাছে শুনে কান্না করেছে, জিজ্ঞেস করেছে, হুজুর আল্লামা সাঈদী কি কারণে বাংলাদেশে এইভাবে কি হলো আমরা বুঝতে পারলাম না। ওই দেশের অনেক অনেক মুসলমান জিজ্ঞাসা করেছে, শুধু বাংলাদেশে তিনি জনপ্রিয় না, সারা বিশ্বে ওই রকম একজন জননন্দিত মুফাসসির এর আগে ছিল কিনা সেটা সন্দেহ। সেটা কি সন্দেহ? এত বড় একজন বুদ্ধিজীবী, এত বড় মাপের একজন আলোচক, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার 16টা বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই না, অনেক বড় বড় মাপের আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। বিবি আসিয়ার মতো তারাও ফাঁসির মঞ্চটাকে বরণ করেছে। এক সেকেন্ডের জন্য জালেমের কাছে মাথা নত করে না। সেই শিক্ষা আমাদেরকেও নিতে হবে, সেই শিক্ষা আমাদেরকেও নিতে হবে। আর সেই শিক্ষাটা নিতে গেলে আমাদের সিলেবাস হলো কোরআন। আমাদের সিলেবাস হলো কি? জোরে বলেন, সিলেবাসটা কি? সিলেবাসটা হলো কোরআন। আমরা এই কোরআন সর্বপ্রথম দায়িত্ব হলো আমরা এই কোরআনটা পড়ব। বয়সটা 50 বছর, লজ্জা শরমের কিছু নাই। একজন হাফেজ সাহেবকে নিয়োগ করেন, প্রাইভেট মাস্টার রাখেন, রেখে কোরআনটা পড়েন, কোরআনটা বোঝেন। যদি আপনি কোরআন নিজে অর্থ বুঝতে না পারেন, তাহলে একজন হুজুর নিয়োগ করে ওই হুজুরের মাধ্যমে আপনি কোরআনের অর্থগুলো আস্তে আস্তে বোঝেন, শোনেন, শুনে শুনে আয়ত্ত করেন। প্রয়োজনীয় এলেমগুলা শিক্ষা করা ফরজ। প্রয়োজনীয় এলেম শিক্ষা করা কি ফরজ। তাহলে আজকে আমাদের আমলের সংখ্যা কম না বেশি? আমলের সংখ্যা কিন্তু বেশি। আমরা 3 নম্বরে যে অপশনটা আমল, এইটা কিন্তু আমরা অনেকাংশে করে যাচ্ছি, কিন্তু তার আগে যে 2টা কাজ সেটা কিন্তু আমরা বাদ গেছি। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ পড়া ফরজ। নামাজের বাইরে 7 ফরজ, ভেতরে কয় ফরজ? 6 ফরজ, মোটে হলো 13 ফরজ। তার মধ্যে যায় নামাজে এখনো দাঁড়ান নাই, তাকবীরা তাহরিমা বাদেন নাই। তার আগে একটা ফরজ আছে, শরীর পাক। কি পাক? জোরে বলেন, কি পাক? শরীর পাক। তাহলে আগে শরীর পাক করবেন না আগে সেজদা দেবেন?
জোরে বলেন কি দিবেন? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে আপনার পোশাক পরিচ্ছদ পাক হওয়া লাগবে, যেখানে সেজদা দেবেন সেই জায়গা পবিত্র হওয়া লাগবে, অতদূর পর্যন্ত যাওয়া লাগবে না। শরীর পাকের কাছে আসেন। আজকে আমরা উজু করি, গোসল করি, মনে করি যে পবিত্র হয়ে গেলাম, কিন্তু ভেতরে যে নেপাকি চরিত্রটা আছে সেইটা তো পবিত্র করতে পারি নাই, সেইটা সরাইতে পারি নাই। আমাদের ভেতরে সুদের কার্যক্রমটা আছে, আমাদের ভেতরে ঘুষের কার্যক্রমটা আছে, আমাদের ভেতরে জিনা করার প্রবণতাটা আছে, আমাদের ভেতরে মিথ্যা সাক্ষী দেওয়ার চক্রান্তটা আছে। তাহলে অন্তরটা পবিত্র হয়েছে? হয়েছে? অন্তর পবিত্র হয় নাই। সুতরাং শুধু বাহ্যিক পবিত্রতা দিয়া নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাহিরে এবং ভেতরে দুইটাই পবিত্র হওয়া লাগবে। দুইটাই কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত যেই মানুষটা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে, অর্থাৎ মানুষটা তাকওয়াবান। মানুষটা কিবান? তাকওয়াবান। লোকটার বাহিরেও যেমন ইবাদত, লোকটার অন্তরটাও তেমন পরিষ্কার, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হয় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, আমি অনেক কথা বলে ফেললাম, আপনারা হয়তো আমার অনেক কথায় কষ্ট পেয়েছেন, কিন্তু বাজান আমাকে যে জায়গা বসাইছেন এই জায়গাটা এরকম করেই বলতে হবে, কাউকে খাতির করে কোনো কথা বলা যাবে না। কারণ আমি যে বলতেছি আমার বলার হিসেবও আল্লাহর কাছে দিতে হবে। যে কোরআন বলতে গিয়া সহজ কথাগুলো বলছো, কঠিন কথাগুলো বলো নাই, তাহলে জবাব একদিন বক্তাকে গিয়ে দিতে হবে। যার কারণে ভালো লাগুক আর খারাপ লাগুক, মানেন আর না মানেন, অন্তত বলার স্বাধীনতা দিতে হবে এবং শুনতে হবে। মানার জন্য চেষ্টা করবেন। আজকে না পড়েন কালকে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টাটুকু আমাদের থাকতে হবে। তার আগে আমরা মোনাজাত করব, তার আগে মা বোনদেরকে বলতে চাই যে সবাই মা বোনেরা এবং পুরুষ ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমরা কোরআন পড়ব এবং কোরআন বুঝবো এবং কোরআন আমল করার জন্য আমরা চেষ্টা করব। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে এই কোরআন নামক এই সিলেবাস আমাদের জীবনে মুমিন জীবন গঠন করার জন্য সহায়ক হয়ে দাঁড়াবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। যাদের বয়স 50 বছর, যাদের বয়স 50 বছর এখনো নামাজ শুরু করতে পারেন নাই, তার জিন্দিগি আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? 60 বছর বয়স, দাড়ি ক্রিম সেভ করে, দাড়িটা রাখতে পারলেন না নবীর ভালোবাসা, জিন্দিগি আছে না গেছে? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে আক্কেলপুরের মানুষ, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। কারো জিন্দিগি ফাঁকি দিয়ে গেছে আর কারো জিন্দিগি ফাঁকি দিয়া যাইতেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? জিন্দিগি তোর গেছে ফাঁকি দিয়া রে আক্কেলপুরের মানুষ, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া। ও মনরে পাগ ধরিয়া গেছে দাড়ি, নিঃশ্বাস আছে আর গোটা চারি। কথা বলেন ঠিক নেবে ঠিক? পাগ ধরিয়া গেছে দাড়ি, নিঃশ্বাস আছে আর গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে জয়পুর হাটের মানুষ, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর গেছে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দিগি তোর গেছে ফাঁকি দিয়া। ও মনরে শিশুকাল গেল খেলায় খেলায়, আর যৌবন গেল হেলায় হেলায়। যুবকের বয়স 30 বছর, যদি নামাজের দাওয়াত দেওয়া হয় তা বলে হুজুর 40 বছর থেকে শুরু করব, আছে না নাই? যুবকের বয়স 15 বছর, যদি নামাজের দাওয়াত দেওয়া হয় বলে হুজুর এখনো কি নামাজের বয়স হয়েছে? এই হেলা করতে করতে যুবক
19 বছরের মাথায় যে মারা যাবে সে যুবক নিজেও জানে না, অথচ যুবক এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের এই জয়পুরহাটে মরণের কোনো সিরিয়াল আছে? বাবা থাকতে সন্তান যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? ও মনরে শিশুকাল গেল খেলায় খেলায়, আর যৌবন গেল হেলায় হেলায়, আল্লাহর কথা দেখলি না ভাবিয়া রে আক্কেলপুরের মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া রে জয়পুর জেলার মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। যার যতটুকু জিন্দেগি আছে আল্লাহ যেন এই বাকি জিন্দেগি আমাদেরকে হেদায়াত দান করে, আমরা যেন হেদায়াতের পথে চলতে পারি। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।